১৯৬০-এর দশকে ঠান্ডা যুদ্ধের উত্তাল সময়ে যুক্তরাষ্ট্র এমন একটি যন্ত্র উন্মোচন করেছিল যা যেন পদার্থবিজ্ঞানের সীমাকেও অতিক্রম করেছিল। SR-71 ব্ল্যাকবার্ড। লকহিডের স্কাঙ্ক ওয়ার্কস বিভাগে প্রকৌশলী ক্ল্যারেন্স বা কেলি জনসনের নেতৃত্বে নকশা করা এই লম্বা সরু বিমানটির একমাত্র লক্ষ্য ছিল সবকিছুকে পিছনে ফেলে এগিয়ে যাওয়া। দুটি প্র্যাট অ্যান্ড হুইটনির J-58 ইঞ্জিনের শক্তিতে ব্ল্যাকবার্ড ৮৫,০০০ ফুটেরও বেশি উচ্চতায় উঠতে পারত এবং ম্যাক 3-এর বেশি গতি অর্জন করত, যা শব্দের গতির ৩ গুণেরও বেশি। বায়ুঘর্ষণের প্রচণ্ড তাপে এর টাইটেনিয়াম কাঠামো প্রসারিত হতো, আর বিশেষ নকশা শত্রুর রাডারে ধরা পড়ার সম্ভাবনা কমিয়ে দিত, ফলে এটি হয়ে ওঠে প্রাথমিক স্টেলথ বিমানের অন্যতম উদাহরণ। কোনো SR-71 শত্রুর গুলিতে কখনো ভূপাতিত হয়নি। হুমকি দেখা দিলে এটি কেবল আরও দ্রুত গতিতে উপরে উঠে যেত। ১৯৬৬ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত ব্ল্যাকবার্ড বিশ্বের নানা প্রান্তে গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্য সংগ্রহ করেছে। দশক পেরিয়ে এখনও এটি মানবচালিত বায়ুশ্বাসী বিমানের মধ্যে সবচেয়ে দ্রুতগতির। গতি, উদ্ভাবন ও ঠান্ডা যুদ্ধের প্রযুক্তিগত মেধার এক অনন্য প্রতীক।